আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম জানাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিতের আজকের আয়োজনে প্রবেশের পূর্বে চলো বন্ধুরা একটি গল্প শুনে আসি। তারা ছিল দুই বন্ধু। বিদ্যালয়ে এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। প্রতিযোগিতা ছিল সংখ্যা গণনা করা। একটি নির্দিষ্ট দূরত্বে কিছু ঝুড়ি রয়েছে। ঝুড়িতে যে আমগুলো রয়েছে সে আমগুলো গণনা করে যে আগে চলে আসতে পারবে সেই বিজয়ী হবে। প্রতিযোগিতা শুরু হলো। দুই বন্ধু সমানভাবে দৌড় দিয়ে ঝুড়ির কাছে গেল। প্রথম বন্ধু খেয়াল করলো প্রত্যেকটি ঝুড়িতে সমান সংখ্যক আম রয়েছে। সে গণিতের একটি বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দ্রুত গতিতে আমগুলো গণে ফিরে আসলো। আর অপর বন্ধু সে 1, 2, 3 করে গুনতে গুনতে অনেকটা সময় নিয়ে ফেলল এবং প্রথম বন্ধু যে দ্রুত গতিতে আমগুলো গণনা করলো সে দেখতে পেল যে প্রতিটি ঝুড়িতে সমান সংখ্যক আম রয়েছে এবং ঝুড়ির সংখ্যা রয়েছে 5টি। তাই সে গণিতের 4 প্রক্রিয়ার এক প্রক্রিয়ার প্রয়োগ করে দ্রুত গতিতে সমস্যা সমাধান করার কারণে সে প্রতিযোগিতায় বিজয়ী হলো। এখন বন্ধুরা একটু চিন্তা করি তো, বিজয়ী বন্ধু গণিতে কোন প্রক্রিয়া প্রয়োগ করে সে বিজয়ী হতে পারলো? কি বন্ধুরা, ধরতে পেরেছ? ঠিক ধরেছ। গণিতের 4 প্রক্রিয়ার এক প্রক্রিয়া গুণ। সে গুণ প্রক্রিয়া প্রয়োগ করে প্রথম বন্ধু বিজয়ী হতে পারলো। তাই আজ আমরা জানব গুণ প্রক্রিয়া সম্পর্কে। আমরা জানব গুণ কি। গুণ হলো সমমানের একই অঙ্ক বা সংখ্যাকে বারবার যোগ না করে যোগ করার সংক্ষিপ্ত কৌশল। ধরে নাও 10 যোগ 10 যোগ 10 যোগ 10 যোগ 10, অর্থাৎ 10কে 5 বার লিখে যোগ করলাম, পাচ্ছি 50। তাহলে ওই কাজটি যদি আমরা 10 গুণ 5 সমান 50, অর্থাৎ 10কে 5 দিয়ে গুণ করলেও পাচ্ছি 50। তাই বলা যায় গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। বন্ধুরা, গুণের কয়টি অংশ একটু চিন্তা করো। ঠিক আছে, আমরা চিন্তাটা মিলিয়ে নিই। গুণের 3টি অংশ: 1 গুণ্য, 2 গুণক, 3 গুণফল। আমি আবারও বলছি, 1 গুণ্য, 2 গুণক, 3 গুণফল। তাহলে গুণ সমস্যার 3টি অংশ পেলাম। গুণ সমস্যার প্রথম অংশ গুণ্য। গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। দ্বিতীয় অংশ গুণক। গুণক কাকে বলে? যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। তৃতীয় অংশ গুণফল। গুণফল কাকে বলে? গুণ্য এবং গুণক গুণ করে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে গুণফল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে জানব গুণ সমস্যা সম্পর্কিত সূত্রগুলি। 1 নম্বর, গুণফল সমান গুণ্য গুণ গুণক। 2 নম্বর, গুণ্য সমান গুণফল ভাগ গুণক। 3 নম্বর, গুণক সমান গুণফল ভাগ গুণ্য। এই 3টি সূত্র আমাদের মনে রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 6 খুলো। অনুসরণী 1। আমরা এখানে গুণ সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেই বিষয় সম্পর্কে জানব। তো 1-এর 1 নাম্বার প্রশ্নটি খাতায় লিখো, যেখানে রয়েছে 123 গুণ 321। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে গুণ্য 123 লিখব, তার নিচে গুণ চিহ্ন দিয়ে গুণক 321 লিখব। এখন 321-এর নিচে একটি দাগ টানা হবে। তারপর গুণকের ডান পাশ থেকে প্রথম অঙ্ক দিয়ে গুণের ডান পাশ থেকে প্রতিটি অঙ্ককে গুণ করে আমরা দাগের নিচে বসাবো। সেক্ষেত্রে পাচ্ছি গুণকের প্রথম অঙ্ক 1, 1 দিয়ে গুণের ডান পাশ থেকে প্রথম অঙ্ক 3কে গুণ করে পাচ্ছি 3 একে 3।
তারপর দ্বিতীয় অঙ্ক 2কে 1 দিয়ে গুণ করে পাচ্ছি 2 একে 2। তারপর তৃতীয় অঙ্ক 1কে 1 দিয়ে গুণ করে পাচ্ছি 1 একে 1। তাহলে প্রথম অঙ্ক দিয়ে গুণ করা শেষ। এ পর্যায়ে আমরা দ্বিতীয় অঙ্ক দিয়ে গুণ করব। যেহেতু দ্বিতীয় অঙ্কটি দশক স্থানে রয়েছে, তার জন্য আমরা প্রথম অর্থাৎ একক স্থানের নিচে আমরা একটা শূন্য ব্যবহার করব। 3-এর নিচে শূন্য লেখা হলো। এরপর গুণকের দ্বিতীয় অঙ্ক 2 দিয়ে আবার গুণের ডান পাশ থেকে প্রতিটি অঙ্ককে গুণ করে বসাবো। সেক্ষেত্রে পাচ্ছি আমরা 2 দিয়ে গুণের প্রথম অঙ্ক 3কে গুণ করে পাচ্ছি 3 দুগুণে 6। তারপর দ্বিতীয় অঙ্ক 2কে গুণ করে পাচ্ছি 2 দুগুণে 4। তারপর তৃতীয় অঙ্ক 1কে গুণ করে পাচ্ছি 2 একে 2। এ পর্যায়ে এসে এখন গুণকের তৃতীয় অঙ্ক অর্থাৎ 3 দিয়ে আবার গুণের ডান পাশ থেকে প্রতিটি অঙ্ককে গুণ করে যাব। যেহেতু 3 হচ্ছে গুণকের শতকের ঘরে, তার আগে 2টি ঘর রয়েছে, তার জন্য আমরা গুণের ক্ষেত্রে প্রথম 2 ঘরে আমরা শূন্য ব্যবহার করব। এখন 3 দিয়ে গুণের ডান পাশ থেকে প্রথম অঙ্ককে পাচ্ছি 3। 3 দিয়ে 3কে গুণ করে পাচ্ছি 3 3 9। তারপর দ্বিতীয় অঙ্ক 2 দিয়ে গুণ করে পাচ্ছি 3 দুগুণে 6। তারপর তৃতীয় অঙ্ক 1কে গুণ করে পাচ্ছি 3 একে 3। এক্ষেত্রে আমরা গুণকের 3টি অঙ্ক দ্বারা গুণের সংখ্যাটিকে গুণ করে 3টি ধাপে যে গুণফল পেলাম সেই গুণগুলোকে একসঙ্গে যোগ করে ফেলব। সেক্ষেত্রে যোগ করতে গিয়ে আমরা হাতের ডান পাশ থেকে প্রথম অঙ্ক পাচ্ছি 3 0 0, যোগ করে পাচ্ছি 3। দ্বিতীয় ঘরে পাচ্ছি 2 6 0, যোগ করে পাচ্ছি 8। তৃতীয় ঘরে পাচ্ছি 1 4 9, যোগ করে পাচ্ছি 14। 14 4 বসবে, হাতে থাকে 1। তারপরে ঘরে পাচ্ছি 2 6, যোগ করে পাচ্ছি 8 আর হাতের 1 যোগ করে পাচ্ছি 9। তারপরে ঘরে পাচ্ছি 3 3 বসে যাবে। আমরা এই পর্যায়ে গুণফল পেলাম 39,483। তাহলে আমরা বলতে পারি 123 গুণ 321, যার গুণফল হচ্ছে 39,483। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা 4 নম্বর সমস্যাটি সমাধান করব, যেখানে পাচ্ছি আমরা 3267 গুণ 245। তাহলে প্রথমে গুণ্য হিসাবে 3267 লিখব, তার নিচে গুণচিহ্ন দিয়ে গুণক হিসাবে 245 লিখব। তার নিচে আমরা একটি দাগ টানব। তারপর গুণকে প্রথম ডান পাশ থেকে প্রথম অঙ্ক 5 দিয়ে গুণের ডান পাশ থেকে প্রতিটি অঙ্ককে গুণ করে যাব। তাহলে পাচ্ছি আমরা 5 দিয়ে 7কে গুণ করে পাচ্ছি 5 7 35, 35-এ 5, হাতে থাকে 3। দ্বিতীয় অঙ্ক 6কে গুণ করে পাবো 5 6 30, 30 আর হাতের 3 যোগ করে পাবো 33, 33-এ 3, হাতে থাকে 3। তৃতীয় অঙ্ক 2কে গুণ করে পাবো 5 দুগুণে 10, 10 আর হাতের 3 13, 13 3 বসবে, হাতে থাকবে 1। চতুর্থ অঙ্ক 3কে গুণ করে পাবো 3 5 15, 15 হাতের 1 যোগ করে পাবো 16। তাহলে প্রথম অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেল। এখন দ্বিতীয় অঙ্ক দিয়ে আবারও আমরা গুণের ডান পাশ থেকে প্রতিটি অঙ্ককে গুণ করব। সেক্ষেত্রে প্রথমে আমরা একটি শূন্য বসাবো। তারপর দ্বিতীয় অঙ্ক 4 দিয়ে গুণের ডান পাশ থেকে প্রথমে 7কে গুণ করব, 4 7 28, 28-এর 8, হাতের 2। দ্বিতীয় অঙ্ক 6কে গুণ করব, 4 6 24, 24 আর হাতের 2 যোগ করে পাবো 26, 26-এর 6, হাতে থাকে 2। তৃতীয় অঙ্ক 2কে 4 দিয়ে গুণ করে পাবো 4 দুগুণে 8, 8 আর হাতের 2 যোগ করে পাবো 10, 10-এর 0, হাতে থাকে 1। চতুর্থ অঙ্ক 3কে 4 দিয়ে গুণ করে পাবো 3 4 12, 12 আর হাতের 1 যোগ করে পাবো 13। তাহলে আমাদের দ্বিতীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেল। এখন আমরা তৃতীয় অঙ্ক দিয়ে আবারও গুণের ডান পাশ থেকে প্রতিটি অঙ্ককে গুণ করব। যেহেতু 2 দিয়ে গুণ করতে যাচ্ছি, 2-এর আগে 2টি অঙ্ক রয়েছে, সেজন্য আমরা প্রথমে 2 অঙ্কে শূন্য বসা দিব। তারপর আবার 2 দিয়ে গুণের ডান পাশ থেকে প্রথমে 7কে গুণ করব, 7 দুগুণে 14, 14 4, হাতে থাকে 1। দ্বিতীয় অঙ্ক 6কে গুণ করব, 6 দুগুণে 12, 12 আর হাতে 1 যোগ করে 13, 13 3, হাতে থাকে 1।
তৃতীয় অঙ্ক 2কে গুণ করব, 2 দুগুণে 4, 4 আর হাতের 1 যোগ করে পাচ্ছি 5, 5 বসে গেল। এরপর চতুর্থ অঙ্ক 3কে 2 দিয়ে গুণ করে পাচ্ছি 3 দুগুণে 6। তাহলে গুণকের 3টি অঙ্ক দিয়ে গুণের প্রতিটি অঙ্ককে গুণ করা হয়ে গেল। এরপর আমরা সর্বশেষে একটি দাগ টানবো, টানার পর যে 3টি সংখ্যা গুণ করে পেলাম সে 3টি সংখ্যাকে আমরা এখন যোগ করে ফেলব। ডান পাশ থেকে প্রথমে আমরা পাচ্ছি 5 0 0, যোগ করে পাচ্ছি 5, অর্থাৎ দাগের নিচে 5 বসাবো। তারপর দ্বিতীয় ঘরে পাচ্ছি 3 8 11, 11 আর 0 যোগ করে পাচ্ছি 11, 11 1, হাতের 1। তৃতীয় ঘরে পাচ্ছি 3 6, যোগ করে পাচ্ছি 9, 9 4, যোগ করে পাচ্ছি 13, 13 সঙ্গে হাতের 1 যোগ করে পাচ্ছি 14, 14 4, হাতের থাকে 1। তারপর অঙ্কে পাচ্ছি 6 0 3, যোগ করে পাচ্ছি 9, 9 আর হাতের 1 যোগ করে পাচ্ছি 10, 10-এর 0, হাতে থাকে 1। তারপরে অঙ্কে পাচ্ছি 1 3 5, যোগ করে পাচ্ছি 9, 9 আর হাতের 1 যোগ করে পাচ্ছি 10, 10-এর 0, হাতে থাকে 1। তারপরে ঘরে পাচ্ছি 1 আর 6, যোগ করে পাচ্ছি 7, 7 আর হাতের 1 যোগ করে পাচ্ছি 8। আর এক্ষেত্রে আমরা গুণফল হিসেবে পাচ্ছি 8,415,000। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 9 নম্বর সমস্যাটি সমাধান করব, যেখানে রয়েছে 7010 গুণ 140। তাহলে প্রথমে আমরা লিখব গুণ্য হিসাবে 7010, তার নিচে গুণচিহ্ন দিয়ে গুণক হিসেবে লিখব 140, 140-এর নিচে একটি দাগ টানলাম। তারপর গুণকে প্রথম অঙ্ক দিয়ে গুণের ডান পাশ থেকে প্রতিটি অঙ্ককে গুণ করে আসব। পাচ্ছি প্রথম অঙ্ক 0, 0 দিয়ে 0কে গুণ করে পাচ্ছি 0 0। দ্বিতীয় অঙ্ক 1কে 0 দিয়ে গুণ করে পাচ্ছি 1 0 0। তৃতীয় অঙ্ক 0কে 0 দিয়ে গুণ করে পাচ্ছি 0। চতুর্থ অঙ্ক 7কে 0 দিয়ে গুণ করে পাচ্ছি 7 0 0। এখন আমরা দ্বিতীয় অঙ্ক অর্থাৎ দশকের ঘরে 4 দিয়ে গুণের ডান পাশ থেকে আবারও গুণ করে আসব। সেক্ষেত্রে প্রথম এককের জন্য আমরা একটি এককের ঘরে 0 বসালাম। তারপর 4 দিয়ে প্রথম অঙ্ক 0কে গুণ করে পাচ্ছি 4 0 0। দ্বিতীয় অঙ্ক 1কে গুণ করে পাচ্ছি 4 1 4। তৃতীয় অঙ্ক 0কে গুণ করে পাচ্ছি 4 0 0। চতুর্থ অঙ্ক 7কে 4 দিয়ে গুণ করে পাচ্ছি 4 7 28। যেহেতু আর কোনো অঙ্ক নেই তাই 28 আমরা সম্পূর্ণ লিখে ফেলব। এরপর তৃতীয় অঙ্ক 1 দিয়ে গুণের ডান পাশ থেকে আবারও গুণ করে আসব। যেহেতু তৃতীয় অঙ্ক দিয়ে গুণ করা হচ্ছে তো তার আগে একক এবং দশকের জন্য আমরা এককের ঘরে এবং দশকের ঘরে দুটি 0 বসাবো। আবার 1 দিয়ে ডান পাশ থেকে প্রথম অঙ্ক 0কে গুণ করে পাচ্ছি 1 0 0। দ্বিতীয় অঙ্ক 1কে 1 দিয়ে গুণ করে পাচ্ছি 1 1 1। তৃতীয় অঙ্ক 0কে 1 দিয়ে গুণ করে পাচ্ছি 1 0 0। চতুর্থ অঙ্ক 7কে 1 দিয়ে গুণ করে পাচ্ছি 7 1 7। আমাদের গুণের কাজ শেষ। এখন আমরা একটি দাগ টানব, টেনে যে 3টি সংখ্যা পেলাম সেই 3টি সংখ্যাকে আমরা যোগ করে ফেলব। প্রথমে ডান পাশ থেকে 0 0 0, যোগ করে পাচ্ছি 0। দ্বিতীয় ঘরে পাচ্ছি 0 0 0, যোগ করে পাচ্ছি 0। তৃতীয় ঘরে পাচ্ছি 0 4 0, যোগ করে পাচ্ছি 4। তারপরে ঘরে পাচ্ছি 0 0 1, যোগ করে পাচ্ছি 1। তারপরে ঘরে পাচ্ছি 8 0, যোগ করে পাচ্ছি আমরা 8। তারপর ঘরে পাচ্ছি 2 আর 7, যোগ করে পাচ্ছি 9। অর্থাৎ গুণফল পাচ্ছি আমরা 9,81,400। এই ছিল আমাদের আজকের আয়োজনে। আমরা আজকে জানতে পারলাম গুণ কাকে বলে, গুণের কয়টি অংশ, গুণের সূত্রগুলি সম্পর্কে। আমরা এই গুণ সমস্যার সমাধান করতে গিয়ে বাসায় বিভিন্ন ধরনের গুণের সমস্যাগুলো বারবার সমাধান করার চেষ্টা করব এবং বারবার সমাধানের ফলে আমরা গুণ সম্পর্কিত সমস্যাগুলো অতি সহজেই সমাধান করতে পারব। তো সবার সুস্থতা কামনায় আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।